যার কোটি কোটি টাকা পয়সা আছে সে কত কিছুই না ভাবে যে 20 তলা একটা রাজপ্রাসাদ একটা বাড়ি বানাবো। আর যার টাকা পয়সা নাই সে প্রতিদিন কল্পনা করে যে আমি প্রতিদিন কিভাবে খাবো। আরে আপনি রাজপ্রাসাদ থেকে একটু রাস্তা বের হয়ে দেখেন না, প্রকৃতির মাঝে দেখেন না কত মানুষ কষ্টে না খায়া দিনের পর দিন বিছানা নাই, রাস্তাঘাটে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে। আর আপনি রাজপ্রাসাদ বানাবেন, আপনি অর্থ তালিকা বানাবেন, কিছুই হবে না। এই টাকা পয়সা কিছুই হবে না। আজরাইলের কবরের ফাঁকে আপনার কোনো পকেট থাকবে না। এখনও কিছু কিছু মানুষ মানবতার মাঝে বেঁচে আছে, তবুও মানুষ টিটকারিতে মস্কারাতে এগুলোকে উড়িয়ে দিচ্ছে। মানবতা কই যাবে এখন? কিছু সংখ্যক মানুষ আছে এখন আপনার যদি এখন কিছু কিছু মানুষ ডকুমেন্ট ছাড়াই কিছু প্রতারণা করার জন্য কিছু ব্যাখ্যা নিয়ে আসে যে টাকা লাগবে, আমার চাচার অসুস্থ, আমার ছোট ভাই অসুস্থ, আমার ছোট ভাইকে হসপিটালে নেওয়া লাগবে, তার হাত ল্যাংড়া, নকল ডকুমেন্ট নিয়ে এসে তারা 5-7 দিনে লাখ লাখ টাকা কামাচ্ছে। অথচ যারা সত্যিকারের অসুস্থ বা সত্যিকারের যারা রাস্তাঘাটে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে, একবেলা খাইতে পারে, 2 বেলা খাইতে পারে না, তাদেরকে গিয়ে কেউ খোঁজখবর রাখে না। টাকা পয়সা বিভিন্নভাবে কামানো যায়। আপনি হাজার হাজার লাখ লাখ টাকা কামিয়ে আপনি রাজপ্রাসাদ করতে চাচ্ছেন, স্বর্ণের খাটে ঘুমাতে চাচ্ছেন, অথচ আপনি সেই প্রকৃতিত হয়ে আপনি একটু সমাজে এসে বিভিন্ন মানুষকে দেখেন কতভাবে কত মানুষ কতভাবে শুয়ে আছে, কতভাবে কষ্টে আছে। আপনার আমার চিন্তা, আপনারা আমার ফ্যামিলির চিন্তা যে হায় রে বিদেশে আসছি, টাকা পয়সা কামাইতেছি, শুধু একটা ঘর করবো, একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো এই। অথচ কিছু কিছু সংখ্যক মানুষ আছে তারা খাইতে পারে না, হাঁটতে পারে না, এবং কি কত মানুষ আপনি হসপিটালে একটু সামান্য যান দেখতে পারবেন আপনি আমি সুস্থতা আছি, অথচ আমরা সুস্থতার কদরই করতে পারি না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি না যে আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে একটা পরীক্ষা করার জন্য, সীমিত একটা পরীক্ষা করার জন্য। তো আপনি আমি কি করতেছি, সেই পরীক্ষা আমরা কি জবাব দেব যে দুনিয়াতে আমরা কিভাবে চলছি ফিরছি, কি করছি, কয়টা ভালো আছে আমাদের ভিতর, কয়টা খারাপ আছে। 100%-এর ভিতরে 99% আমার আপনার খারাপ আছে, ভালো কতটুকু আছে। একটু নিজেকে নিজে ভাবি যে আমরা দুনিয়াতে থাকবো না। যখন হাসরের ময়দানে আপনাকে আমাকে বিচার করা হবে, সর্বপ্রথম কি জিজ্ঞাসা করবে? আমরা একটু ভাবি, দিনকে নিয়ে ভাবি এবং অন্য মানুষকে নিয়ে একটু ভাবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।